ডিয়ার স্টুডেন্টস, এই ক্লাসের বিষয় ইলেকট্রোম্যাটিক ইন্ডাকশন অ্যান্ড অল্টারনেটিং কারেন্ট এই ইউনিট থেকে কিউ ফ্যাক্টর। কিউ ফ্যাক্টর মানে হলো কিউ গুণক। অ্যাকচুয়ালি কিউ ফ্যাক্টরের পুরো কথাটা হলো কোয়ালিটি ফ্যাক্টর, অর্থাৎ কোয়ালিটি ফ্যাক্টর এর এই ভ্যালুটা থেকে কোনো বর্তনীর গুণ সম্পর্কে ধারণা পাওয়া যায়। কোনো বর্তনীর গুণ সম্পর্কে ধারণা পাওয়া যায়। তোমাদেরকে বলে রাখি, বর্তনীর গুণ বলতে ওই বর্তনীতে পাওয়ার লস কেমন হবে না হবে, ভোল্টেজ বিবর্ধন কীরকম হবে, তা সব ওই কিউ গুণকের মান থেকে ধারণা করা যাবে। আপাতত বিষয়টিতে আসি। এলসিআর শ্রেণী বর্তনী, এতে এসি উৎসের তড়িৎচালক বল ধরে নিলাম ই, এটা চাবির জন্য কে লিখলাম একবার, আবেশক মানে এল, এটা ধারক, এর ধারকত্ব সি, রোধক তার রোধটা ধরলাম আর। তাহলে এই বর্তনীতে আবেশকের জন্য বিভব পার্থক্য হবে, আবেশকের দু প্রান্তের বিভব পার্থক্য হবে ভিএল, আবেশকের দু প্রান্তের বিভব পার্থক্য ভিএল, ধারকের দু প্রান্তের বিভব পার্থক্য ভিসি, আর রোধকের দু প্রান্তের বিভব পার্থক্য ভিআর। এলসিআর শ্রেণী অনুনাদের ক্ষেত্রে আমরা জেনেছি যে ভিএল এবং ভিসি সমান হয়। সিরিজ রেজোন্যান্সের ক্ষেত্রে ভিএল এবং ভিসি সমান হয়। আবার এরা 180 ডিগ্রি দশা পার্থক্যে অর্থাৎ বিপরীত দশাতে থাকে। এদের মধ্যে দশা পার্থক্যটা 180 ডিগ্রি বা এরা বিপরীত দশাতে থাকে। তাহলে এই ভিএল এবং ভিসি বা বলতে পারি আবেশক এবং ধারক, এদের নিট বিভবটা শূন্য। এক তো সমান, তারপর আবার বিপরীত দশাতে থাকে। তাহলে ভিএল এবং ভিসি মিলে মোট হবে শূন্য, অর্থাৎ আবেশক ধারকের নিট বিভবটা শূন্য বললাম। তাহলে যদি এদের নিট বিভবটা শূন্য হয় ভিএল এবং ভিসির জন্য, তাহলে দেখো বর্তনীতে প্রযুক্ত তড়িৎচালক বল এবং ওই রোধকের দু প্রান্তের বিভব পার্থক্য এই দুটির মান সমান হতে হবে। এই দুটির মান সমান হবে মানে বলতে চাইছি ই এবং ভিআর এদের ভ্যালু সমান হবে। তাহলে বর্তনীতে এলসিআর শ্রেণী বর্তনীতে অনুনাদের সময়তে ভিএল এবং ভিসি হয়, এরা 180 ডিগ্রি দশা পার্থক্যে থাকে অর্থাৎ বিপরীত দশাতে থাকে। তাহলে এদের জন্য নিট বিভব শূন্য। তাহলে আমি বলতে পারি যে বর্তনীতে প্রযুক্ত তড়িৎচালক বল এবং ওহমীয় রোধের দু প্রান্তের বিভব পার্থক্য এরা সমান। এই কটা কথা প্রথমে লিখে নিই। এবার ডেফিনেশনটা দেওয়ার জন্য তৈরি হব। প্রথমেই বলি, ডেফিনেশনটা দেওয়া যায় দু তিন রকম করে। তো আমরা কোন এক রকমের প্রথমে শুরুটা করি, তারপর আস্তে আস্তে আরও অন্যান্য ডেফিনেশনগুলো কেমন দেওয়া যায় প্রয়োজনীয় কাজগুলো করব। আপাতত তাহলে ডেফিনেশন দেওয়ার জন্য বর্তনীর কিউ গুণক বা কোয়ালিটি ফ্যাক্টর এর ডেফিনেশন দেবো এই রকম করে, কিউ ইকাল টু ভিএল অর ভিসি। ভিএল অর ভিসি বললাম কেন না, ভিএল এর মান এবং ভিসির মান একই, বাই ই অর ভিআর। এটাও একই, কারণ ই এবং ভিআর এদের ভ্যালু একই। তাহলে ভাষা দিয়ে লিখতে গেলে আমাদেরকে এরকম করে বলতে হবে যে ওই এলসিআর শ্রেণী বর্তনীতে অনুনাদের সময় আবেশক বা ধারকের বিভব এবং বর্তনীতে প্রযুক্ত তড়িৎচালক বল বা রোধকের দু প্রান্তের বিভব, এদের অনুপাতকে ওই বর্তনীর কিউ গুণক বলে। তাহলে প্রথমে এই ভাষাটি লিখে নিই, তারপরে গাণিতিকটা দেবো। গাণিতিকটা দেওয়ার জন্য বলবো অতএব কিউ ইকাল টু ভিএল অর ভিসি বাই ই অর ভিআর। ডেফিনেশনটা তো ওই রকমই লেখা হয়েছে, দেখো যেমন বলছিলাম এলসিআর শ্রেণী বর্তনীতে অনুনাদের সময় আবেশকের বিভব বা ধারকের বিভব ব্র্যাকেটে লিখে নিয়েছি ভিএল
বা ভিসিগুলো, এবং বর্তনীতে তড়িৎচালক বল বা ওহমীয় রোধের দু প্রান্তের বিভব পার্থক্যের অনুপাতকে কিউ গুণক বলে। এবার কিউ গুণকের রাশিমালা যখন নির্ণয় করব তখন আমরা যে কোনো একটা দিয়ে ভিএল বা ভিসি লিখব উপরে, নিচে ই বা ভিআর লিখব, সেই অনুযায়ী আমরা কিউ এর ভ্যালুটা লিখতে পারি। তার মানে আমরা এখন চাইছি কিউ এর রাশিমালাটা কেমন হবে দেখতে। ডেফিনেশন অনুযায়ী কিউ জিনিসটা কি সেটা একবার লিখে নিলাম। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে বর্তনীর কিউ ফ্যাক্টর বা বর্তনীর কিউ ইকুয়াল টু ভিএল বাই ভিআর, और Q इक्वल टू VL মানে দেখো XL মানে আবেশীয় প্রতিঘাত ইন্টু I বাই VR মানে হলো R ইন্টু I বলতে বর্তনীতে প্রবাহমাত্রা, I মানে হলো বর্তনীর প্রবাহমাত্রা। প্রতি ক্ষেত্রে কিন্তু ওহম সূত্র অনুযায়ী বিভবের ভ্যালুগুলো লিখেছি। বাধা ইন্টু প্রবাহ মাত্রা মানে রোধ ইন্টু প্রবাহ মাত্রা, ওই কনসেপ্ট অনুযায়ী আবেশকের জন্য আর ধারকের জন্য। এক্সেল মানে হলো আবেশীয় প্রতিঘাত, এই কথাটি লিখে রাখি। এখন ওপর নিচে আইটা ক্যান্সেল হয়ে যাবে, আর এক্সেল এর ভ্যালুটা দেখো ওমেগা ইন্টু এল, বা বলতে পারো ওমেগা 0 ইন্টু এল। ওমেগা 0 কেন লিখছি? কেননা অনুনাদি কম্পাঙ্ক বলে, অনুনাদি কৌণিক কম্পাঙ্ক ওমেগা 0, তাহলে ওমেগা 0 ইন্টু এল, আর নিচে রইল আর। ওই ইকুয়েশনটিকে 1 নম্বর দিলাম, দিয়ে আবার আরেক রকম করে কিউ এর ভ্যালুটা লিখতে পারবো। কিউ এর ভ্যালুটা লিখতে পারবো দেখো ভিসি বাই ভিআর, এইটা করেও লিখতে পারি ভিসি বাই ভিআর। তাহলে ভিসি মানে লিখব এক্সসি অর্থাৎ ধারকীয় প্রতিঘাত ইন্টু আই বাই আর ইন্টু আই, একই কনসেপ্ট অনুযায়ী। তাহলে এক্সসি ইকাল টু ধারকীয় প্রতিঘাত। এক্সি মানে দেখো 1 বাই ওমেগা সি, তাহলে 1 বাই ওমেগা 0 সি লিখবো এখানে, যেহেতু অনুনাদি কৌণিক কম্পাঙ্ক, অনুনাদের জন্য এই ডেফিনেশনটা পেয়েছি। তাহলে 1 বাই ওমেগা সি, আর আরটা নিচেই আছে, তার মানে এরকম হয়ে গেল কিউ ইকাল টু হয়ে গেল 1 বাই ওমেগা 0 সি ইন্টু আর। এটাকে 2 নম্বর দিয়ে দিলাম। এখন 1 নম্বর আর 2 নম্বর যদি গুণ করি, তাহলে বাঁ দিকগুলো গুণ করলে দেখো আসছে কিউ স্কোয়ার, আর সেরকম রাইট সাইডগুলো গুণ করলে আসছে ওমেগা 0 এল বাই আর ইন্টু 1 বাই ওমেগা 0 সি আর। তাহলে কিউ স্কোয়ার ইকাল টু আসছে ওমেগা 0 ক্যান্সেল হলো, 1 বাই আর স্কোয়ার ইন্টু এল বাই সি। এখান থেকে লিখো কিউ ইকাল টু 1 বাই আর ইন্টু রুট ওভার এল বাই সি। তাহলে এটি হলো কিউ গুণকের রাশিমালা। এবার এই টপিকের উপরে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়কে এনবি করে লিখে রাখি। যেমন ধরো কিউ এর মান কি কি বিষয়ের উপর নির্ভরশীল, যদি এরকম প্রশ্ন আসে তাহলে অবভিয়াসলি লিখবো আমরা কিউ এর মান নির্ভর করে সেই সব বিষয়গুলি হলো 1 নম্বরে রোধকের রোধ, 2 নম্বর করে বলতে পারি ধারকের ধারকত্ব, ব্র্যাকেটে সি দিয়ে দিলাম, আর 3 নম্বর আবেশকের সাবেশাঙ্ক মানে এল। যদি
কিভাবে নির্ভর করে, এরকম প্রশ্ন পড়ে, তাহলে কিন্তু তোমরা তার মতো উত্তরটি দেবে, সেটি একদম এইখান থেকে দেবে, এই সমীকরণটি যেমন আছে সেরকম। যেমন রোধকের উপরে নির্ভর করে, রোধকের রোধের উপরে ব্যস্তানুপাতে, আবেশকের সাবেশাঙ্কের উপরে বর্গমূলের সহিত সমানুপাতে, সেরকম ধারকের ধারকত্বের সঙ্গে কিভাবে, যা প্রয়োজন যেমন প্রয়োজন এই সমীকরণটি থেকে বুঝে লিখে নেবে। ওকে, এবার আসি কিউ ফ্যাক্টরের অন্য একরকম ডেফিনেশনে, মানে বিকল্প সংজ্ঞা যদি মানে আমরা বলি, বিকল্প সংজ্ঞা বললে পরীক্ষাতে পড়বে না, কিন্তু আমাদের জানার জন্য বলছি যে কেমন করে লিখব। কিউ এর আরেকটা ডেফিনেশন দেওয়া হয়, সেটা হচ্ছে কিউ ইকাল টু 2 পাই রেডিয়ানে অ্যাকচুয়ালি ইনটু এনার্জি স্টোরড বাই এনার্জি ডিসিপেটেড পার সাইকেল। অর্থাৎ 2 পাই ইন্টু কোনো বর্তনীতে সঞ্চিত শক্তি বাই প্রতি চক্রে অপচয়িত শক্তি, এই অনুযায়ী কিউ এর একটা সংজ্ঞা দেওয়া হয়। এখান থেকে বলতে পারি যে যদি কিউ এর কোনো ক্ষেত্রে কিউ এর মান বেশি হয় বা কম হয়, তার থেকে বুঝতে পারবো যে ওই বর্তনীতে শক্তির অপচয় কেমন হচ্ছে, বা তাহলে বলতে পারি ভোল্টেজের বিবর্ধন কেমন হবে, সেই সংক্রান্ত তথ্য দেওয়া যাবে। এই অনুযায়ী আমরা আর কয়েকটি বিষয় লিখে রাখব। যেমন একটি কথা, সেটি হলো যদি কিউ এর মান গ্রেটার দেন হাফ হয়, তাহলে ওই বর্তনীটিকে উচ্চ গুণ সম্পন্ন হাই কোয়ালিটি সার্কিট বলা হবে। তাহলে সেটা এরকম করে লিখে রাখি, কিউ গ্রেটার দেন হাফ হলে কোয়ালিটি ফ্যাক্টর হাই ধরা হয়, হাই কোয়ালিটি ফ্যাক্টর বলা হবে বর্তনীটার আছে, মানে তখন সেক্ষেত্রে শক্তির ক্ষয় কম হচ্ছে, ভোল্টেজ বিবর্ধন বেশি হচ্ছে। সেরকম যদি কিউ ইকাল টু হাফ হয়, তাহলে কোয়ালিটি ফ্যাক্টরকে বলা হবে ইন্টারমিডিয়েট, মানে মধ্যবর্তী, মাঝামাঝি। আবার যদি কিউ লেস দেন হাফ হয়, তাহলে কোয়ালিটি ফ্যাক্টরটা তখন লো ধরা হবে, নিম্নমানের কিউ ফ্যাক্টর তখন ওই বর্তনীর। কোয়ালিটি ফ্যাক্টর হাই না লো তা দিয়ে এলসি স্পন্দনের অবমন্দনের মাত্রা বোঝা যায়, যা আমরা পরে পাব। তাহলে এখানে এই পর্যন্তই।